যুবভারতী কাণ্ডে রেশ রিশরায় শতদ্রু দত্তের বিলাসবহুল বাড়িতে বিধাননগর পুলিশের হানা, তদন্ত ঘিরে নতুন জল্পনা। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি শোকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য জুড়ে যখন তোলপাড়, ঠিক তখনই তদন্তের সূত্র ধরে কলকাতার উপকণ্ঠ রিশরায় পৌঁছে গেল বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। শনিবার সকাল থেকেই রিশরার বাঙ্গুর পার্ক এলাকায় শতদ্রু দত্তের তিনতলা বিলাসবহুল বাড়িকে ঘিরে শুরু হয় জোরদার পুলিশি তৎপরতা। সকাল নাগাদ বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল, যার মধ্যে মহিলা পুলিশ কর্মী সহ মোট 5 জন আধিকারিক ছিলেন, রিশরা থানার পুলিশের সহযোগিতায় প্রথমে রিশরা থানায় পৌঁছয়। সেখান থেকে সরাসরি তারা যায় বাঙ্গুর পার্ক এলাকায় অবস্থিত শতদ্রু দত্তের বাড়িতে। যুবভারতী কাণ্ডে মূল অভিযুক্তদের একজন হিসেবে গ্রেপ্তার হওয়া শতদ্রু দত্তের এই বাড়িতেই চলে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনতলা এই বাড়িটি যথেষ্ট বিলাসবহুল। বাড়ির মধ্যেই রয়েছে সুইমিং পুল, ব্যক্তিগত ফুটবল মাঠ এবং আধুনিক সাজে সজ্জিত একাধিক কক্ষ। তদন্তকারীরা বাড়ির একাধিক ঘরে ঘরে ঢুকে খতিয়ে দেখেন নথিপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী। তবে প্রাথমিকভাবে কোনো কিছু বাজেয়াপ্ত বা সিজ করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। তদন্ত চলাকালীন বাড়িতে শতদ্রু দত্তের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না, শুধুমাত্র একমাত্র পরিচারিকাই সেখানে ছিলেন। তার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, পরিচারিকার কাছ থেকে শতদ্রুর দৈনন্দিন চলাফেরা, সাম্প্রতিক সময়ে বাড়িতে কারা আসতেন এবং ঘটনার আগে পরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি ছিল কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়। বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশের আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। তারা বলেন, তদন্তের বিষয় রয়েছে, এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়। প্রসঙ্গত, গত 13 ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। টিকিট কেটেও দর্শকদের একাংশ মেসিকে দেখতে না পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই ঘটনার পর থেকেই আয়োজক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে উঠে আসে শতদ্রু দত্তের নাম। অভিযোগ, আয়োজক সংস্থার অন্যতম মুখ হিসেবে যুবভারতীতে নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার গুরুতর গাফিলতির দায় রয়েছে তার উপর। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের একাংশের সন্দেহ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতাই নয়, এই গোটা আয়োজনের নেপথ্যে আর্থিক অনিয়ম বা কালো টাকা ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত সূত্রে খবর, যুবভারতী কাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে এত বড় মাপের আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অর্থ কোথা থেকে এলো, কিভাবে খরচ হলো এবং সব লেনদেন নিয়ম মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার প্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 2টি এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর এর ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ECIR দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে তদন্ত শুরু করতে পারে বলে খবর। যদি আর্থিক অনিয়মের প্রমাণ মেলে, তাহলে এই মামলার গতিপথ আরো জটিল ও বিস্তৃত হতে পারে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।